ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীছড়ার বাঁধ পরিদর্শন করলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার তার সঙ্গে ছিলেন জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন, গৌরনগর ব্লকের ভিডিও ওঙ্কার দেব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। লক্ষ্মীছড়ার বাঁধের ওপর দিয়ে যাতায়াত করেন এলাকার বহু মানুষ। বাঁধের উচ্চতা বৃদ্ধির কাজ চলায় বর্তমানে রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগের অভিযোগ জানান স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান মন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বাঁধের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। সামান্য মাটি ফেলার কাজ আগামী ৫-৬ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ইট বিছিয়ে মেটেলিং ও কার্পেটিংয়ের কাজ করা হবে। দুর্গাপূজার আগেই রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিন এলাকায় পানীয় জলের সমস্যার বিষয়টিও উঠে আসে। মন্ত্রী জানান, একটি ডিপ টিউবওয়েল থাকলেও জমি সংক্রান্ত আইনি জটিলতার কারণে সেখান থেকে জল সরবরাহ করা যাচ্ছে না। সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন সেজন্য বিকল্প পাইপলাইন বসিয়ে দ্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গত বছর এই যে বাঁধের কাজ শুরু হয়েছে, বিশেষ করে গোলধারপুর এই এলাকায়, অর্থাৎ এখানে শিব মন্দির বা এই আমাদের এই গোলধারপুর অঞ্চলে যে বাঁধ শুরু হয়েছে, এই বাঁধের নিচে প্রথমে রাস্তা ছিল। এইখানকার মানুষের এটা একটা বলতে পারেন, এখানকার মানুষ সবাই যাতায়াত এই বাঁধের উপর দিয়েই। তো যেহেতু বাঁধে মাটি ফেলা হয়েছে, এখানকার যাতায়াতের খুব সমস্যা হচ্ছিল। তো গতকালকে সবাই আমার সঙ্গে কথা বলেন এবং আজ ইঞ্জিনিয়ার, আমাদের জেলা শাসক সহ সবাই আমরা আসি এবং এখানে পরিদর্শন করি। এই বাঁধটা অলমোস্ট কমপ্লিট হয়ে আছে। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে এটার উপরে ইট বিছিয়ে মেটলিং করা এবং কার্পেটিং করা। তো আমাদের সম্ভবত দুর্গাপূজার আগে আমরা এই কাজগুলো শুরু করব। বাঁধ যেখানে যেখানে ইনকমপ্লিট হয়েছে সেগুলোকে কমপ্লিট করছে এবং কমপ্লিট হওয়ার পরেই আমাদের কমিটমেন্ট হচ্ছে আমরা দুর্গাপুজোর আগে এই বাঁধটা কমপ্লিট করে এখানকার মানুষের যে যাতায়াতের ব্যবস্থাটা যেন ঠিক করে দেওয়া যায়, এটাই আজকে পরিদর্শনে এসেছিল। দেখুন, এই পানীয় জলের সমস্যাটাও এখানে স্থানীয় সমস্যা, এটা আসলে সরকারি সমস্যা নয়। আমাদের দপ্তর কিন্তু এখানে একটা বোরিং করেছে, ডিপ টিউবওয়েল করেছে এবং এই ডিপ টিউবওয়েলটা চালুও রয়েছে। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রায় এখানকার 200-300 পরিবারকে জল দেওয়া যেতে পারে। কিন্তু এখানকার স্থানীয় যিনি এই জায়গাটা দান করেছেন, সেই ভদ্রলোক অবজেকশন করছেন। তিনি বলছেন যে আমাকে সরকারি চাকরি দিতে হবে। কিন্তু দেখুন, সরকারি চাকরি বললেই তো দেওয়া যায় না, তার একটা নিয়ম বা তার একটা রুলস রয়েছে, সেভাবেই সরকারি চাকরি পেতে হয়। তো তিনি দাবি করছেন চাকরি দিতে হবে। তিনি কোর্টে গিয়েছেন, লোয়ার কোর্টে সেটার মামলা হয়েছে। সেখানেও কিন্তু মামলা সরকারের পক্ষে এসছে যে এখানে তিনি এভাবে ক্লেম করতে পারেন না। তিনি পুনরায় আবার মামলা করেছেন। তো যাই হোক, এগুলো আইনি সমস্যার কারণে এখানকার মানুষ জলের সমস্যা ভোগ করছে। তো আজকে কথা বলে আমরা এখানকার যে আমাদের DWS এর স্টাফ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে অন্য গ্রাম থেকে জলের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত সময় যেন তাদের এই জলের পরিষেবাটা দেওয়া যায়।